আমি একটি কথা বলতে চাই, জাতি ভেবে হবে কি সবাইকেই যাইতে হবে একই পথে। আসলেই আমাদের হিন্দু সোসাইটি এতটাই নিচে নেমে গেছে, শুধু হিংসা আর হিংসা। ওরা কখনো ভাবে না রামায়ণে এবং গীতায় কি বলেছে। কোনো সনাতন ব্যক্তি সত্যিকারে যদি গীতা পড়ে, তাহলে উনি বুঝতে পারবে আসলে সর্বোচ্চ সর্বমুহূর্ত যে কোনো ছোট জাতি হোক বড় জাতি হোক, গীতা মানেই হচ্ছে সনাতন, একেই অধিক অংশকারী। যারা রামায়ণ পড়েছে তারা কখনো কোনোদিন প্রতিহিংসা নিয়ে কাউকে কটূক্তি করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। সে নিচু জাতি হোক আর উঁচা জাতি হোক, সে বর্মন হোক, সে রায় হোক, সে সিং হোক, যার এটা বলে টাইটেল যে আপনার করতে হোক, কেউ কুমার হোক, কেউ পাল হোক। আসলে এই বিষয়টা যদি একবার গুরুত্ব করে রামায়ণে এবং গীতাতে একটি একটি করে শ্লোক দেওয়া আছে। আপনারা যদি সেই গীতাটুকু পড়তে পারেন মন থেকে, তাহলে হিংসা এবং ক্রোধ থাকবে না। এই কথাটা আমি এই জন্য বললাম, আমি আজকে এক জায়গায় যাই, তার একটি কথা শুনলাম, শুনে আমার মনটা খুব কষ্ট হয়ে গেছে। দেখেন, এক ব্যক্তি যদি একটা ব্যক্তিকে প্রণাম করে, তার কোনো দোষ নাই, তার কোনো পাপও নাই, কেননা সে তাকে মন থেকে ভালোবাসে। তার পাশের ব্যক্তিটা দেখে একটা প্রতিহিংসা তৈরি করে দেয়। কেন তৈরি করে দেয়? তারা আসলে একটু হিংসুটুক, ও ধর্মের সম্পর্কে বুঝে না। দেখেন, আমাদের হিন্দু সোসাইটি এত নিচে কেন পড়ে আছে? ব্রাদার, আপনাকে বুঝতে হবে, আমরা অনেক কিছু অজ্ঞ, কিছু জানি না। আমরা যদি রামায়ণ গীতা শ্লোক এক একটি শ্লোকে আমরা যদি বুঝতে পারি, পড়ি, তাহলে আমাদের কিন্তু এত অসংখ্য আপনার এত অসংখ্য থাকবে না। তো সে ছোট, সে বড়, সে আর কোনো। দেখেন, হিন্দু সোসাইটিতে সবারই সনাতন ধর্ম ব্রাহ্মণ লাগে। ব্রাহ্মণের আপনার যা বেদ করে, একটা ছোট নিম্ন জাতির সনাতন তারও একই বেদ। এটা কিন্তু দুইটা নাই। আপনারা অবশ্যই একটা বিষয় সবসময় মাথায় রাখেন, যদি এক হতে চান, এক চলতে চান, সবাইকে নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে সত্যি। তাহলে আমাদের হিন্দু সোসাইটি কখনো নিচে নামবে না, কেউ আমাদেরকে উপবাস করবে না। তাই আমি সংক্ষিপ্ত কথা বললাম। ওকে, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা। অসংখ্য ধন্যবাদ।